থেকে বসা দরকার। আমরা আপনাদের প্রতিনিধি হয়ে যত সমস্যা আছে আমরা সমাধান করার চেষ্টা করব। অলরেডি কর্তৃপক্ষের সাথে আমরা বসছি, এখনো মিটিং চলছে। এই অবস্থায় আমরা এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা আমরা এসে দেখেছি, আমরা সমাধান করার 100% চেষ্টা করব। আজকের পর থেকে, এখন থেকে আর আমরা এখন আর কোনো স্লোগান দিব না। আমরা আমাদের এই মিল্লাত, তামিলুল মিল্লাত জাতি গঠনের জন্য সৃষ্টি হয়েছে। এই তামিলুল মিল্লাতের ইজ্জত সম্মান আমাদেরকে রক্ষা করতে হবে। মিল্লাত করার পিছনে অসংখ্য মেধাবী, অসংখ্য ছাত্র আমাদের এর সাথে সম্পৃক্ত ছিল। সেই জন্য আমরা বলবো এই তামিল মিল্লাতের ছাত্র যারা, অবশ্যই তারা মেধাবী, এই মেধাকে আমরা কাজে লাগাবো। আমরা কোনো আন্দোলন, কোনো কিছু হবে না, কোনো দাবি, যত দাবি আছে সকল দাবি অলরেডি আমরা নোটভুক্ত করেছি। আমরা কর্তৃপক্ষের সাথে বসবো, বসে ইনশাল্লাহ এটা একটা সুষ্ঠু সমাধান হবে ইনশাআল্লাহ। সবাই জায়গায় বাসায় চলে যাব। আমরা কোনো স্লোগান দিব না, কোনো ইয়ে করবো না। এই মিল্লাত থেকে বের হয়ে গেলে বাহিরে কিন্তু আমাদেরকে মানুষকে চিনে না। সুতরাং আমাদের যদি এমন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাহলে কিন্তু আমাদের মিল্লাতের ছাত্রদের প্রতি একটা নেগেটিভ চিন্তা আসবে। তো সেই জন্য আমরা চাই না যে আমাদের এই স্বপ্নের ক্যাম্পাস, এই ক্যাম্পাস যেন কোনোভাবে মানুষের কাছে নেগেটিভ হয়, এটা আমরা চাই না। সারা দেশের যত প্রতিষ্ঠানে আন্দোলন হোক, অন্তত তামিলুল মিল্লাতে আমরা নিয়মতান্ত্রিকভাবে সকল সমাধান করার চেষ্টা করব। আপনারা আমাদের উপরে আস্থা রাখেন। আমরা আমাদের সম্মানিত পিতৃ হুজুরকে বিভিন্ন বিষয় জানিয়েছি। হুজুর সকল বিষয়ে আন্তরিকতা দেখিয়েছেন। ভাইস প্রিন্সিপাল হুজুর, আমাদের গাজী হুজুর সহ সবাই আন্তরিকতা দেখিয়েছেন। সুতরাং আপনারা আর আন্দোলন করা লাগবে না, ইনশাআল্লাহ আমরা এটা সমাধান একটা হবে। তাহলে আমরা আমাদের সবাই মতো করে বাড়িতে চলে যাই। আল্লাহর উপরে আলামিন যেন এই তামিলুল মিল্লাতে আমাদেরকে করিয়েছে ভালো একটা রেজাল্ট করার জন্য। আল্লাহর উপরে আলামিন যেন আমাদেরকে মেধাবী ছাত্র হয়ে যেন আমরা বের হতে পারি, ভালো রেজাল্ট করার মাধ্যমে যেন আমরা নিজের সমাজ, আত্মীয় সমাজ, পরিবার পরিজনকে আমরা খুশি করতে রাখতে পারি। এই প্রত্যাশা রেখে আমি আপনাদের সবাইকে যার যার জায়গায় পৌঁছে যাওয়ার জন্য আমি বাংলাদেশে কোন মাদ্রাসা আছে না? মাদ্রাসা